ধনী পরিবারের ছেলেকে বিয়ে করার লোভে মেয়েটি প্রথমবার তার প্রেমিকের সঙ্গে গ্রামের বাড়িতে যেতে চাইলে তার বান্ধবী তাকে বাধা দেয়, কিন্তু কোনো কথা না শুনে মেয়েটি লোভে পড়ে চলে যায়। কিন্তু সে জানে না এই লোভই তাকে নিয়ে যাবে ভয়ঙ্কর নরকের মধ্যে। সেখানে পৌঁছতেই বিশাল অট্টালিকার মতো বাড়ি দেখে মেয়েটির মাথা ঘুরে যায়। সে ভেবেছিল আজ তার জীবনের সবচেয়ে সুখের দিন, কিন্তু বাড়িতে ঢুকতেই একটার পর একটা অদ্ভুত নিয়ম। প্রথমে তার শরীরের সমস্ত কাপড় খুলে পরীক্ষা করা হলো। মেয়েটির অনিচ্ছা থাকা সত্ত্বেও শুধুমাত্র বড়লোক বাড়ির পুত্রবধূ হওয়ার জন্য সে মেনে নিতে বাধ্য হলো। কিন্তু পরবর্তী ঘটনা ছিল আর ভয়ঙ্কর। খাবার টেবিলে তাকে খেতে বলা হলো এক টুকরো কাঁচা মাংস। বলা হলো এই খাবারটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ অতিথিরাই খেতে পারে। সবকিছুর মাঝেও বারবার বলে এগুলো আমাদের পারিবারিক রীতি। তার মেয়েটি বিশ্বাস করে, কারণ বাড়িটা বিশাল, পরিবারটা ভীষণ ভদ্র, আর তাকে রাজকুমারীর মতোই যত্নে রাখা হচ্ছে। রাতে সেটা সমস্ত বান্ধবীদের সঙ্গে ভিডিও কলে কথা বলে। বিশাল সম্পত্তি দেখে সবাই ভেবেছিল সে সত্যিই সঠিক মানুষটাকেই বেছে নিয়েছে। ঠিক তখনই তার ঘনিষ্ঠ বান্ধবীর একটি মেসেজ আসে। মেয়েটি যখন ভিডিও কলে তার সমস্ত বান্ধবীদের রুম দেখাচ্ছিল, ঠিক তখনই ফিরে যাওয়ার সময় তার হাত লাগে একটি পুরনো প্রদীপে। হঠাৎ প্রদীপটা ঘুরে যায় আর পূজা ঘরের পর্দা ধীরে ধীরে সরে যায়, আর তার পেছনে খুলে যায় একটি গোপন কক্ষ। কক্ষের দেয়ালে ঝুলে থাকা ভয়ঙ্কর জিনিসগুলো দেখেই মেয়েটির মুখ থেকে ফোনটা পড়ে যায়।